গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের স্ট্যাটিক জিকের প্রত্যেক দিন আমি প্র্যাকটিস ক্লাস করাই শনিবার সকাল 10টায়। তো আজকে আমি 60টা স্ট্যাটিক জিকের একদম বাছাই করা প্রশ্ন রেখেছি সেট নাম্বার 13-এ। তোমরা এগুলো দেখো এবং দেখো এগুলোর মধ্যে তোমরা কতগুলো করতে পারছো। ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ বা এসএসসি পরীক্ষা যারা যারা দিচ্ছ সবাইয়ের এগুলো দরকার। তোমাদের এগুলো প্রত্যেকের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর আজকে সন্ধ্যাবেলা 6টা থেকে 6 PM তোমাদের কিন্তু এই 200 জিকে ম্যারাথন ক্লাস যেরকম প্রত্যেক সপ্তাহে হয় সেরকম হবে। আমি টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করে রাখবো, তোমরা সবাই নির্দিষ্ট সময় জয়েন করে নিও, কেমন? আর আগামীকাল তোমাদের যেরকম মক টেস্ট হয় সেরকম মক টেস্ট হবে আমাদের অ্যাপে। যাদের কাছে অ্যাপ নেই তারা ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নলেজ অ্যাকাউন্টে জয়েন করে নাও। লিঙ্ক সবকিছু ডেসক্রিপশন বক্সে আছে। আর কে স্টাডি চ্যানেলটা আমাদের নতুন চ্যানেল, যেখানে প্রতিদিন 7টার সময় তোমাদের স্ট্যাটিক জিকের ক্লাস হচ্ছে। পুরো টপিক ওয়াইজ তোমরা এই স্ট্যাটিক জিকের ক্লাসগুলো করতে পারো। তোমাদের টপিক ওয়াইজ এখানে ক্লাস হচ্ছে। আর শনিবার এই 7টার সময় তোমাদের এখানে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো হয়, ঠিক আছে? যেমন আজকেও পাবলিশ হয়েছে, তোমরা চাইলে ওখান থেকে গিয়ে দেখতে পারো। সব লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে রেখেছি, তোমরা ওখান থেকে গেলেই দেখতে পারবে। চলো, ফার্স্ট কোশ্চেন আজকে কি আছে? মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ কি? তোমরা উত্তর করার চেষ্টা করো যারা লাইভে রয়েছে, এবং শেষকালে আমাকে বলো কতগুলো তোমরা উত্তর করতে পারলে। মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে কলসুবাই। এই কলসুবাইটা মহারাষ্ট্রের অকোলা তালুকের আহমেদনগর জেলার সর্বোচ্চ শৃঙ্গ। উত্তরে সহ্যাদ্রি পর্বতশ্রেণীর শীর্ষ উচ্চতা হচ্ছে তোমার 1646 মিটার বা 5400 ফুট। এটা মহারাষ্ট্রের এভারেস্ট নামে পরিচিত। এই পয়েন্টটা সবাই নোট করে রাখবে। আর এটা চূড়াতে দেবী কিশুবাইয়ের একটা ছোট মন্দির রয়েছে। তারপরে ওয়ারলি পেন্টিং। ওয়ারলি পেন্টিং হলো ভারতের ড্যাশ রাজ্যের লোকচিত্র। ভারতের কোন রাজ্যের লোকচিত্র ওয়ারলি পেন্টিং? মহারাষ্ট্রের। এটা উপজাতীয় শিল্পের বেশিরভাগই ভারতের মহারাষ্ট্রের উত্তর সহ্যাদ্রি রেঞ্জের আদিবাসীদের দ্বারা তৈরি ওয়ারলি পেন্টিং। নেক্সট, খেলো ইন্ডিয়া যুব গেমসের 5ম সংস্করণ মধ্যপ্রদেশ রাজ্যের ড্যাশ শহরে অনুষ্ঠিত হলো। কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা? এটা হয়েছে টোটাল 8টা শহরে। নিচের কোন উপজাতি ভারতের উত্তর পূর্ব অংশের অন্তর্গত নয়? ভারতের উত্তর পূর্ব অংশের অন্তর্গত নয় ভিল উপজাতি। এই ভিল উপজাতি মূলত মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান আর মহারাষ্ট্র এই রাজ্যগুলোতে দেখতে পাওয়া যায়। আভোর, গালং এই উপজাতি মূলত অরুণাচল প্রদেশে দেখতে পাওয়া যায়। আর সংতাম নাগাল্যান্ডের অন্যতম প্রধান উপজাতি, ঠিক আছে? প্রত্যেকটার ব্যাপারেই তোমাদেরকে বলে দিলাম, নোট করে রাখবে। মৎস্য কলেজ এবং গবেষণা ইনস্টিটিউট মানে দ্য ফিশারিজ কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? এটা রয়েছে তোমার কোথায়? থুদুকুড়িতে। নিম্নলিখিত কোনটি কাবেরী নদীর উপনদী নয়? কাবেরী নদীর উপনদী তোমার অমরাবতী, ভবানী, কাবেরী, ভাইগাই কাবেরী নদীর উপনদী নয়। এটা দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটা নদী। এটা থেনি, আন্দিপট্টি, মাদুরাই শহরগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। পশ্চিম ঘাট পর্বত শ্রেণীর পেরিয়ার মালভূমির ভারুজ সানাদু পাহাড় থেকে শুরু হয়েছে আর রামনাথপুরম জেলার পাম্বান সেতুর নিকট উচিপুলির কাছে পক প্রণালীতে গিয়ে পড়েছে। গ্রেট ব্যারিয়ার রিফটি কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ এটা রয়েছে তোমার অস্ট্রেলিয়াতে। গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর বৃহত্তম প্রবাল রিফ বা প্রবাল প্রাচীর, যেটা 2900-র বেশি একক রিফের সমন্বয়ে গঠিত। রিফটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রাজ্যের উপকূল ঘেঁষা কোরাল সাগরে রয়েছে। মহাশূন্য থেকে পৃথিবীর যে কটা বস্তু দৃশ্যমান তার মধ্যে গ্রেট ব্যারিয়ার রিফ অন্যতম। তারপরে নিচের কোন নাচের সাথে VN মেনন সম্পর্কিত? VA মেনন মোহিনীঅট্টমের সাথে সম্পর্কিত। এই VA মেনন, মোহিনীঅট্টম, কথাকলি এই দুটোর সাথেই অ্যাকচুয়ালি যুক্ত। 1927 সালে তিনি কেরালা কলামণ্ডলম নামে একটা শাস্ত্রীয় সঙ্গীত শেখানোর প্রতিষ্ঠান খুলেছিলেন। তারপরে বালিযাত্রা উৎসবটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? বালিযাত্রা হচ্ছে তোমার উড়িষ্যার সাথে সম্পর্কিত। এটা উড়িষ্যার পঞ্জিকা অনুসারে কার্তিক পূর্ণিমার দিন থেকে প্রতি বছর উড়িষ্যায় পালিত একটা উৎসব।
প্রাচীন ওড়িয়া নাবিকরা বালির মানে জাভা, শ্রীলঙ্কা, বর্নিও এবং সুমাত্রার প্রত্যন্ত অঞ্চলে যাত্রা করত। সেই দিনের স্মরণেই সেই সব স্মরণ করে এই উৎসবটা উদযাপিত হয়। এই দিবসটা উদযাপন করতে উড়িষ্যার মানুষ নদীর তীর, জলের ট্যাঙ্ক, পুকুর বা সমুদ্রের তীরে চারপাশে জড়ো হয়ে ক্ষুদ্র খেলনা নৌকা নিয়ে আর কি উৎসবটা পালন করে। এই বলিযাত্রা হলো এশিয়ার বৃহত্তম মুক্ত বাণিজ্য মেলা। ঠিক আছে। তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় রয়েছে? আগের দিনেই তোমাদের আন্তর্জাতিক সদর দপ্তর নিয়ে একটা দেখবে WBP মক টেস্ট করিয়েছিলাম, তো এটা হয়ে যাবে কোথায়? জেনেভা। নিচের কোন সমুদ্র বন্দরটি রাউরকেল্লা স্টিল প্ল্যান্টের কাছাকাছি বা নিকটবর্তী? পারাদ্বীপ রাউরকেল্লা স্টিল প্ল্যান্টের কাছাকাছি। পারাদ্বীপ সমুদ্র বন্দরটা রাউরকেল্লা স্টিল প্ল্যান্টের নিকটবর্তী। আর রাউরকেল্লা স্টিল প্ল্যান্টটা রয়েছে কোথায়? উড়িষ্যার। এটা 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে নিচের কোন মরুভূমিটি অস্ট্রেলিয়াতে অবস্থিত? অস্ট্রেলিয়ায় অবস্থিত কোন মরুভূমি? গ্রেট ভিক্টোরিয়া। এটা রয়েছে তোমার অস্ট্রেলিয়াতে। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়া আর দক্ষিণ অস্ট্রেলিয়ার সমতল তৃণভূমি, নোনা হ্রদ, বালির স্তূপ এবং নুড়ি পাথরের ঘন সন্নিবিষ্ট বিস্তীর্ণ অঞ্চল নিয়ে অবস্থিত অস্ট্রেলিয়ার বৃহত্তম মরুভূমি। এটা পশ্চিম থেকে পূর্ব দিকে 700 কিলোমিটার প্রশস্ত এবং পশ্চিম অস্ট্রেলিয়ার পূর্ব গোল্ডফিল্ড প্রদেশ থেকে দক্ষিণ অস্ট্রেলিয়ার গাওলার রেঞ্জ পর্যন্ত এর মোট আয়তন হচ্ছে 3,48,750 বর্গ কিলোমিটার। তারপরে বিশ্বের প্রথম হাইড্রোজেন বোমা কে তৈরি করেছিলেন? বিশ্বের প্রথম হাইড্রোজেন বোমা তৈরি করেছিলেন এডওয়ার্ড টেলার। নেক্সট, তিব্বতের রাক্ষসতাল হ্রদ থেকে নিচের কোন নদীর উৎপত্তি হয়েছে? এখানে একটু অ্যানিমেশনের প্রবলেম হয়েছে, তোমাদের আমি বলে দিই। শতদ্রু নদীর উৎপত্তি হয়েছে রাক্ষসতাল হ্রদ থেকে। এই শতদ্রু যে উৎস, এটা হচ্ছে তোমার তিব্বতের রাক্ষসতাল হ্রদ। আর সেখান থেকে লাংকেন জাংবো তিব্বতী নামে এটা প্রথমে পশ্চিম উত্তর পশ্চিমে 260 কিলোমিটার প্রবাহিত হয়ে সীমান্তের শিবকিলা পাস পার করে ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে প্রবেশ করেছে। তারপরে নিম্নলিখিত কোন শহরটি নিপার নদীর পাশে রয়েছে? নিপার নদীর পাশে রয়েছে তোমার কিয়েভ। ঠিক আছে। এখানে যদি আমরা দেখি মস্কো, যেটা আমাদের এটা রাশিয়ার তোমার হচ্ছে রাশিয়ার নদী এবং এটার পাশে রয়েছে তোমার মস্কো শহর, মস্কোভা নদী তীরে মস্কো শহর। তারপর নেইপার তীরে রয়েছে তোমার কিয়েভ ইউক্রেন। আর এল তোমার রয়েছে জার্মানিতে হামবুর্গের পাশে, হামবুর্গ হচ্ছে এর তীরবর্তী শহর। আর দানিউব হচ্ছে তোমার ভিয়েনা। ঠিক আছে, অস্ট্রিয়ার ভিয়েনা। ক্লিয়ার? ভিয়েনা হচ্ছে তোমার দানিউবের পাশে রয়েছে। নিম্নলিখিতদের মধ্যে কে 1656 সালে পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেছিলেন? পেন্ডুলাম ঘড়ি কে আবিষ্কার করেছিলেন? ক্রিশ্চিয়ান হিউজেন্স বা হাইগেন্স। 2020 সালে জানুয়ারিতে নিচের কোন বন্দরটি নাম পরিবর্তন করে নতুন নাম শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর রাখা হয়েছে? তো এটা কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে। ঠিক আছে। কলকাতা বন্দর ট্রাস্টের 150তম বার্ষিকীতে এই বন্দরের নতুন নামকরণ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। পুরীতে রথযাত্রাটি কোন হিন্দু দেবতার সম্মানে উদযাপিত হয়? জগন্নাথ। রথযাত্রা বা রথ দ্বিতীয়া আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতীয় রাজ্য উড়িষ্যা আর পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরে জগন্নাথ মন্দিরের রথযাত্রা। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্ট কান্ট্রি বা ওপেক, ওপেকের সদর দপ্তর কোথায় রয়েছে? ওপেকের সদর দপ্তর রয়েছে তোমার অস্ট্রিয়ার ভিয়েনাতে। প্রশান্ত মহাসাগরটি নিচের কোন মহাদেশ দ্বারা বেষ্টিত নয়? বেষ্টিত নয় বলেছে, তাহলে আমাদের কি হয়ে যাবে? ইউরোপ। প্রশান্ত মহাসাগরকে ঘিরে আছে এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। আর এটা আকারে প্রায় বৃত্তাকার একটা মানে বৃত্তের মতো। আর এই প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর, যেটা উত্তরের আর্কটিক থেকে দক্ষিণের আন্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত। এটা পৃথিবীর 1/3 জুড়ে ছড়িয়ে আছে। আর পৃথিবীর গভীরতম অঞ্চল মারিয়ানা ট্রেঞ্চ এই প্রশান্ত মহাসাগরেই রয়েছে।
তারপরে ভারতের 1973 সালের প্রজেক্ট টাইগার কোন জাতীয় উদ্যান থেকে শুরু হয়েছিল? জিম করবেট থেকে শুরু হয়েছিল। দক্ষিণ ভারতের ফসল উৎসব কোনটা? পোঙ্গাল। ঝাড়খণ্ড রাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কি? পরেশনাথ। ঝাড়খণ্ডের গিরিধ জেলাতে রয়েছে, আর এই পাহাড়টা ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত। তোমাদের KS স্টাডি চ্যানেলে আমি পুরো এই সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নিয়ে একটা ক্লাস দিয়েছি, দেখবে, টেলিগ্রামের লিঙ্ক শেয়ার করা আছে। এটা জৈনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলোর মধ্যে একটা। তারা একে সামেদ শিখর বলে। 23তম তীর্থঙ্কর যে পার্শ্বনাথ ছিল, তার নাম অনুসারে এই মানে পাহাড়টার নামকরণ করা হয়েছে। 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন এই পাহাড়েই মোক্ষ লাভ করেছিলেন। সাঁওতালরা একে মারাং বুড়ু বলে, দেবতার পাহাড়। আর বৈশাখে বা এপ্রিলের মাঝামাঝি পূর্ণিমার দিনে তারা শিকার উৎসব পালন করে এখানে। চন্দ্রদ্রোণ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? চন্দ্রদ্রোণ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে তোমার মুল্লাইয়ানাগিরি। এটা কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমঘাটের চন্দ্রদ্রোণ পার্বত্য রেঞ্জে অবস্থিত। বৈলাডিলা পর্বত কোন রাজ্যে রয়েছে? বৈলাডিলা পর্বত এটা রয়েছে তোমার ছত্তিশগড়ে, দক্ষিণাত্য মালভূমির একটা অংশ। মৃত্যুর মরুভূমি বা ডেজার্ট অফ ডেথ বা দ্যাস্ত এ মার্গো কোন দেশে রয়েছে? এটা রয়েছে তোমার আফগানিস্তানে। সিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সিমলিপাল জাতীয় উদ্যান রয়েছে তোমার উড়িষ্যাতে। বিখ্যাত কান্ডারিয়া মন্দিরটি কোথায় অবস্থিত? কান্ডারিয়া মন্দির খাজুরাহোতে রয়েছে। খাজুরাহোর লক্ষণ মন্দিরের কাছে একটা প্রাঙ্গণের মধ্যেই আছে এই কান্ডারিয়া মহাদেবের 100 ফুট উঁচু মন্দির, উচ্চতায়, যেটা খাজুরাহের অন্যান্য মন্দিরকে ছাপিয়ে গেছে। মাদার ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? মাদার ইন্ডিয়া বইটির লেখক ক্যাথরিন মায়ো। 1927 সালে প্রকাশিত মাদার ইন্ডিয়া বইটা লিখেছিলেন আমেরিকান সাহিত্যিক ক্যাথরিন মায়ো। নিচের কোন রাজ্যের একটি লোকনৃত্য হলো ডান্ডা যাত্রা? ডান্ডা যাত্রা উড়িষ্যার একটা লোকনৃত্য। প্রধানত শিবের গল্পের উপর ভিত্তি করে এই নাচ করা হয়ে থাকে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মহাবলীপুরমের মন্দিরগুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। নিচের কোন জাতীয় উদ্যানটি হরিয়ানা রাজ্যে অবস্থিত? সুলতানপুর জাতীয় উদ্যান। সুলতানপুর জাতীয় উদ্যানটা হরিয়ানা রাজ্যে রয়েছে। এটা হরিয়ানার গুরুগ্রাম ঝাজার মহাসড়কের সুলতানপুর গ্রামে রয়েছে। এর আয়তন প্রায় 144 বর্গ কিলোমিটার। আর সুলতানপুরের নাম রাখা হয়েছে চৌহান রাজপুত রাজা সুলতান সিং এর চৌহানের নামে। বিখ্যাত ব্রিটিশ পক্ষীবিদ পিটার মিশেল জ্যাকসনের প্রচেষ্টার ফলে সুলতানপুর ঝিলকে 1972 সালে একটা পক্ষী অভয়ারণ্য, মানে এটা করেছিল আর কি, পক্ষী অভয়ারণ্য করেছিল। আর 1989 সালের 13ই জুলাই এই রিজার্ভটা একটা জাতীয় উদ্যানে পরিণত হয়। ভারত ছাড়া অন্য কতগুলি দেশ চাবাহার বন্দর প্রকল্পের সাথে যুক্ত? আরো দুটো দেশ যুক্ত। ভারত ছাড়াও দুটো দেশ চাবাহার বন্দরের প্রকল্পের সাথে যুক্ত, সেটা হচ্ছে ইরান আর আফগানিস্তান। এই তিনটে দেশ 2016 সালের মে মাসে একটা চুক্তি স্বাক্ষর করেছিল যে এই বন্দরটাকে একটা আঞ্চলিক কেন্দ্র হিসাবে ব্যবহার করার ব্যবস্থা করছিল। চাবাহার বন্দর প্রকল্পের বিষয়ে তাদের প্রথম ত্রিপাক্ষীয় সভা 2018 সালের অক্টোবরে হয়েছিল। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি উপদ্বীপীয় নদী নয়? উপদ্বীপীয় নদী নয় হচ্ছে তোমার অলকনন্দা। এদিকে কৃষ্ণা, নর্মদা, মহানদী আমরা যদি দেখি এগুলো তিনটেই উপনদী, তার সাথে গোদাবরী রয়েছে যেটা সর্ববৃহৎ উপনদীয় নদী। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সদ্ভাবনা শিখর বা গুডউইল পিক, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2467 ফুট বা 752 মিটার উঁচুতে রয়েছে। আর কালুমার বা কালুম্বে পর্বতমালা নামেও এটা পরিচিত। এটা দামোহ জেলার সিংরামপুরের কাছে অবস্থিত, যেটা ভানোর বা পান্না পর্বতমালা নামে পরিচিত। চাম্পুই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? চাম্পুই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোমার বেটলিং চিপ। বেটলিং চিপ মণিপুরের সর্বোচ্চ শৃঙ্গ। এটা জাম্পুই পাহাড়ের একটা অংশ, আর এটা উত্তর ত্রিপুরা জেলাতে রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় রয়েছে?
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর রয়েছে ম্যানিলাতে। বিখ্যাত চিত্রকর্ম ওমেন কমিট সতী ড্যাশ আঁকেন, কি এঁকেছিলেন? কে এঁকেছিলেন? নন্দলাল বসু। বিখ্যাত চিত্রকর্ম ওমেন কমিট সতী, এটা হচ্ছে নন্দলাল বসুর আঁকা, এবং নন্দলাল বসু আধুনিক ভারতীয় শিল্পকলার অন্যতম পথিকৃৎ ছিলেন। যামিনী রায় কোন শিল্পের সাথে যুক্ত ছিলেন? পেন্টিং এর সাথে যুক্ত ছিলেন যামিনী রায়। এই যামিনী রায় ছিলেন একজন বাঙালি চিত্রশিল্পী। তিনি বাংলার বিখ্যাত লোকচিত্র কালীঘাট পটচিত্র শিল্পকে বিশ্বনন্দিত করে তুলেছিলেন। ইনি পদ্মভূষণ 1954-তে পান, এটা ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। আর ললিত কলা একাডেমি পুরস্কার পান 1955-তে। যামিনী রায় সর্বপ্রথম এই পুরস্কারটা পেয়েছিলেন। এটা চারু শিল্পের সর্বশ্রেষ্ঠ সম্মান। আর ডক্টর অফ লেটার্স 1956-তে পেয়েছিলেন। নিম্নলিখিত কোন শিল্পী ভারত মাতা চিত্রটি তৈরি করেছিলেন? ভারত মাতা চিত্রটি তৈরি করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এটা অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে এঁকেছিলেন, কিন্তু এটা প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বারা তৈরি করা হয়েছিল। পেন্টিংটাতে একজন সাধ্যির মতো জাফরান রঙের পোশাক পরিহিত মহিলা ধানের শীষ, সাদা কাপড়, রুদ্রাক্ষ এবং একটা বই ধরে রয়েছে। এই ভারতের স্বাধীনতা আন্দোলন, এটা ভারতের স্বাধীনতা আন্দোলনের ধারণাকে চিত্রিত করার জন্য আঁকা হয়েছিল। মুন্ডা শব্দের অর্থ কি? মুন্ডা শব্দের অর্থ হচ্ছে একটি গ্রামের প্রধান। খাড়িয়া উপজাতিরা প্রধানত বাংলার কোন অঞ্চলে কেন্দ্রীভূত? পশ্চিম দিকে, ওয়েস্টার্ন। খাড়িয়া উপজাতিরা মূলত পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঠিক আছে, বাঁকুড়া, পুরুলিয়া জেলার বাংলার পশ্চিম অঞ্চলের দিকে থাকে। পশ্চিমবঙ্গের শবর উপজাতিরা প্রধানত কোথায় বাস করে? শবর উপজাতিরা মেদিনীপুর জেলাতে বাস করে। রাজবংশী উপভাষায় কথা বলা হয় কোথায়? উপরের সব জায়গায়, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার। নিচের মধ্যে কে ইথারনেট এর আবিষ্কারক? ইথারনেট কে আবিষ্কার করেছিল? রবার্ট মেটকালফে। কোন উপজাতির প্রধান উৎসব হল করম? সাঁওতাল। জাটপিউ কোন উপজাতির প্রধান নৃত্য? মাঘ। মহানন্দা নদী কোন জেলায় উৎপন্ন হয়েছে? দার্জিলিং। দেখো, এর উৎস হচ্ছে দার্জিলিং এর মোহাল ধীরম পার্বত্য অঞ্চলে পাগলাঝোলা জলপ্রপাত, আর পদ্মাতে গিয়ে মিশেছে বাংলাদেশে। 290 কিলোমিটার দৈর্ঘ্য। এর তীরে রয়েছে কার্শিয়াং, শিলিগুড়ি, ইংলিশ বাজার, নবাবগঞ্জ, এইসব শহরগুলো। আর ডান তীরের উপনদী মেচি, কঙ্কই, বালাসন, কালিন্দী। বাম তীরের উপনদী ট্যাংগং, নগর, এগুলো। দার্জিলিং, উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, পূর্ণিয়া, কাতিহার, মালদা, পঞ্চগড়, নবাবগঞ্জ, এইসব শহরগুলো রয়েছে, এই জেলাগুলোর মধ্যে দিয়ে গেছে এই নদীটা। তারপরে কোপাই নদী কোন নদীর উপনদী? কোপাই নদী ময়ূরাক্ষীর উপনদী। এর উৎস বীরভূম, মিলনস্থল ময়ূরাক্ষী, মুর্শিদাবাদ। শান্তিনিকেতন, হেতমপুর, লাভপুর, এগুলো সব তীরবর্তী শহর। রায়ডাক কোন নদীর উপনদী? রায়ডাক যমুনার উপনদী। এটা ভুটানে ওয়াংচু নামে পরিচিত। ভুটানের হিমালয় পর্বত থেকে উৎপত্তি লাভ, আর মিলনস্থল হচ্ছে যমুনা, মানে বাংলাদেশে। বালাসন নদী কোন জেলায় উৎপন্ন হয়েছে? দার্জিলিং এ। এর উৎস দার্জিলিং, মিলনস্থল মহানন্দা নদী। বালাসন নদী মহানন্দার একটা ডান তীরের উপনদী। নেক্সট হচ্ছে বুমচু উৎসবটা কোন রাজ্যে পালিত হয়? বুমচু উৎসবটা পালিত হয় তোমার সিকিমে, মানে পশ্চিম সিকিমের তাসিদিং মনেস্ট্রিতে জানুয়ারি মাসে এই বুমচু উৎসবটা উদযাপিত হয়। বুম শব্দের অর্থ পাত্র, আর চু মানে হচ্ছে জল। যে পাত্রে পবিত্র জল থাকে উৎসবের সময় সেটি লামারা খোলেন, যারা লামা হয় তারা খোলেন। সেই জলের খানিকটা ভক্তদের মধ্যে বিলি করা হয়, আর পাত্রে আবার জল ভরে মুখ বন্ধ করে রেখে দেওয়া হয় পরের বুমচু উৎসবের খোলার জন্য। পাত্রে কতটা জল আছে তার উপর নির্ভর করে বলা হয় আগামী বছর সিকিমবাসীদের কেমন যাবে। যদি পাত্র পুরোপুরি ভরা থাকে তাহলে বলা হয় মারামারি, রক্তপাত হবে। যদি পাত্র প্রায় খালি হয়ে থাকে তাহলে সেটা দুর্ভিক্ষের ইঙ্গিত। আর পাত্র যদি অর্ধেক ভর্তি থাকে তাহলে সেটা শান্তি আর সমৃদ্ধির প্রতীক। নেক্সট, নাথুলা পাস কোথায় অবস্থিত? নাথুলা পাস রয়েছে তোমার সিকিমে। বিখ্যাত পঞ্চমহল কোন শহরে অবস্থিত? ফতেপুর সিক্রি। এটা উইন্ড ক্যাচিং টাওয়ার নামেও পরিচিত পঞ্চমহল।
উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রিতে রয়েছে। তা আকবর বিনোদনমূলক কাজের জন্য তৈরি করেছিলেন, আর বৌদ্ধ মন্দির দ্বারা অনুপ্রাণিত হওয়ায় এটা মুঘল আর বৌদ্ধ স্থাপত্যের একটা প্রধান সংমিশ্রণ এই পঞ্চমহলে দেখা যায়। দুধের ঘনত্ব পরিমাপ করতে ব্যবহৃত যন্ত্র কোনটা? ল্যাক্টোমিটার। সংকোচ নদী কোন দেশ থেকে উৎপন্ন হয়েছে? ভুটান। সংকোচ নদী ভুটানে পুনা সাংচু নামে পরিচিত। এর মিলনস্থল হচ্ছে ব্রহ্মপুত্র নদী। বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা প্রদর্শিত হয় কোথায়? লুভার মিউজিয়াম, প্যারিসের লুভার মিউজিয়ামে। চিত্রকর রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা বাদ দাও। যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কিছু চিত্র দেখি, তোমরা পাশাপাশি এখানে জেনে রাখো শেষ নিঃশ্বাস, আবু হোসেন, কচ ও দেবযানী, বৌদ্ধ ভিক্ষুক, এগুলো। চেরাভা কোন রাজ্যের একটি প্রাচীন ঐতিহ্যবাহী নৃত্য? মিজোরামের। নিম্নলিখিত কোনটি সঠিকভাবে মেলে না? 1, 2, 3, তিনটেই মিলছে না এখানে। কোন স্বাধীনতা সংগ্রামীর আত্মজীবনী আত্মকথা পাটনার বাঁকিপুর জেলে বন্দী থাকাকালীন তিনি লিখেছিলেন? রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদকে 1917 সালে মহাত্মা গান্ধী বিহারের ব্রিটিশ নীলকরদের দ্বারা নিপীড়িত কৃষকদের দুর্দশার উন্নতির জন্য একটা প্রচার অভিযানে সহায়তা করার জন্য এটা বেছে নিয়েছিলেন। 3 বছর বাঁকিপুর জেলে বন্দী থাকার সময় তিনি এই আত্মকথাটা রচনা করেন। তো আজকে এই 7টা কোয়েশ্চেন তোমাদের ছিল। তোমরা এর মধ্যে কতগুলো পেরেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে এরপরে তোমাদের 6টার সময় 6 PM এ জিকে ম্যারাথনের লাইভ ক্লাস হবে, সবাই জয়েন করে নিও। আমি টেলিগ্রামে তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো। কেমন? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।